বিশিষ্ট ভব, যারা কোরআন মুখস্থ করে কোরআনের উপরে আমল করে আল্লাহ তাদেরকে দান করবে। কোরআনের ইজ্জতে, কোরআনের বরকতে যে মানুষগুলোকে আমরা এই জায়গায় পেলাম, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মানুষের 3.5 হাত বডির ভেতরে 5টা সিকিউরিটি লক আল্লাহ দিয়ে রেখেছেন। এই লকগুলো কারোর সাথে মেলে না। আমার বিকাশ নাম্বার, এই যে পিন কোড আছে, এই আবুল কাশেম ভাইয়ের বিকাশ নাম্বার আছে, ওনার পিন কোড যদি এক রকম হয়ে যায় টাকা উঠবে না? উঠবে না। প্রত্যেকের বিকাশ নাম্বারে পিন কোড আলাদা। আমার শরীরের ভেতরে এরকম 5টা সিকিউরিটি লক আছে, কোড আছে। এই 5টা নাম্বার কারোর সাথে মেলে না। তার ভেতরে এক নাম্বারে চামড়া। কি এই যে চামড়া দেখতে পাচ্ছেন, যদিও মনে হচ্ছে যে এর সাথে চামড়ার মিল আছে, কিন্তু মিলবে না। আমার শরীরে ৯৭৬৮ প্রকার চামড়া আল্লাহ লাগিয়েছে। আশ্চর্য হচ্ছে এই জায়গায় যে কোনো চামড়া কোনো জায়গার সাথে মিল নেই। এমন ভাবে আল্লাহ চামড়ার ভেতরে কি যেন দিয়েছেন যে সে চামড়া এমন জায়গায় আছে যেখানে লাগলে শীত লাগে। এই যে আমার এখানে শীত লাগছে না, কিন্তু কানে শীত লাগছে। কানের চামড়া আর এই মুখের চামড়া একরকম। চামড়া তো দেখতে মনে হচ্ছে একই, এর ভেতরে কি যেন আছে। এই কি যেন আছে এইটাকে দিল বলেন বলেন আল্লাহ যে একজন আছে। কিয়ামতের ময়দানে আমার বোঝা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কেউ কারো বোঝা নেবে না, নিতেও চাইবে না। তার প্রমাণ এটা। আমার চামড়া ফেটে যাক, কেটে যাক, আপনি এর চামড়া এনে লাগিয়ে দেবেন, লাগবে না, আরো পছন্দ ধরবে, নষ্ট হয়ে যাবে। আমার শরীরের কোন জায়গার চামড়া এনে যদি লাগিয়ে দেন, তাহলে ওই চামড়া ভালো হবে। আল্লাহ বোঝাতে চায়, বান্দা তোর চামড়া ওর সাথে মেলে না, আর কিয়ামতে তোর পাপের বোঝা ও বহন করবে। ও তোরে বলে তুই বিশ্বাস করিস, ও ধোঁকাবাজ আর তুই পাগল। এরকম ধোঁকাবাজ দেশে এখন কিন্তু তৈরি হচ্ছে। তোর কোনো চিন্তা নেই, বাবা আছে, বাবা আছে। বাবা আর কি হবে বাবা জানে? দ্বিতীয় নম্বরে মানুষের মেলে না হাতের আঙ্গুলের ছাপ। 153টা এখানে রেখা আছে। কত? সূক্ষ্ম সূক্ষ্ম রেখা আল্লাহ দিয়েছেন, কিন্তু আশ্চর্য আজ পর্যন্ত কারোর সাথে এই 153টা রেখা মেলে না। অথচ মানুষ এখনই পৃথিবীতে 750 কোটির উপরে, 750 কোটির উপরে মানুষ যারা মোবাইল সিম ব্যবহার করে। দেখবেন 017 শেষ হয়ে গেলে 013 দেয়। কি কথা বলেন? এরপরে হয়তো 3ও শেষ হয়ে যাবে, 014 দেবে। বাঙালি কাছে দেখি এই যে 750 কোটি মানুষের সবাই কিন্তু মোবাইল ব্যবহার করে না, অর্ধেক মনে করেন ব্যবহার করে। এরপরেও সিম কোম্পানি যারা আছে তারা আর পারছে না, নাম্বার পাল্টাতে আছে। অথচ কি এক কারিগর এর ভেতরে 153টা রেখা দিয়ে ছেড়ে দিয়েছেন। সে যেদিন তৈরি করেন ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কিন্তু এই রেখা কারোর সাথে কারো মিলবে না, মিলবে না। 3 নাম্বার কণ্ঠের স্বর। এই কয়েক ইঞ্চি জায়গা থেকে এক একটা কথা বের হতে 27টা ধাক্কা লাগে। 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয়। এই যে সুবহান, এই শব্দটা তৈরি হতে 27টা স্তর পার করা লাগে। কয়টা বলেন বলেন? দাঁড়সাধ্য এই জায়গায় যে 27টা স্তর সবার পার হয়, যখন একেবারে শেষ স্তরে আসে তখন এই স্বর পাল্টিয়ে দেয়। এক একজনের স্বর আল্লাহ এক এক রকম করে, কারো সাথে কারোটা আর মেলে না। 4 নম্বরে জহব্বার ভেতরে যে স্বাদের স্তর আছে, জহব্বার ভেতরে আস্বাদন স্তর আছে, স্বাদ নেয় যেটা, এটার স্তর হচ্ছে 357টা। 357 প্রকার খাবার যদি কেউ দেয় একবারেই বলে দেবে যে ওইটার অমুক স্বাদ। 1.5 কোটি আস্বাদন স্তরে কয়েক ইঞ্চি জহব্বার ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন। 1.5 কোটি খাবার আপনাকে স্বাদ বলে দিতে পারবে, একটার পর একটা দিবে। বাংলাদেশ সহ বিশ্বে কোন জায়গায় 357 প্রকার খাবার এক জায়গায় তৈরি হয় আমি পাই। এই গাজীপুরের নিরিবিলি হোটেলে মনে হয় 180 প্রকার আছে। এরপরে আর ও কাঁঠালের পাতা ভর্তা করে বলে এটা খাবার।
কত তামিয়া মানে এত ভর্তা আপনি পান কোথায়? বলছে কাঁঠালের ভর্তা। কাঁঠালের পাতা এনে ভর্তা করে বসে এটা একটা। তার মানে সব মিলে 180 আর দেহবাদ আস্বাদন স্তর আছে 357। এই আঙ্গুলে আছে 153। আর একটা আছে চোখ। চোখের ভেতরে আল্লাহ 5টা থেকে 6টা জিনিস প্রত্যেককে দিয়েছে। 1,70,000 চিকন চিকন রগ দিয়েছে চোখের ভেতরে। এই চোখের রগগুলো সব মাথার সাথে সেট করা। মাথার ভেতরে আবার 7টা জিনিস আল্লাহ সেট করে দিয়েছেন। এর সামনে আছে মোটর কর্টেক্স, এরপর সেন্সরি কর্টেক্স, ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, টেম্পোরাল লব আর বাকশক্তি। এই 7টা জিনিসের ভেতরে এক একটা 6টা করে ভাগ করে 6-7টা 42টা জিনিসের ভেতরে 1,70,000 রগ সব সেট করা। বিজ্ঞান জানিয়েছে যদি একটা রগ একটু দুর্বল হয়ে যায়, অকেজ হয়ে যায়, তাহলে আপনার প্যারালাইজড হয়। আপনাকে যদি আল্লাহ মনে করে যে এর একটু টাইট করব, কিচ্ছু লাগবে না, শুধু একটা রগ একটু ঢিল করে দিন। কথা বুঝতেছেন? মানুষ, আমি এই আয়াতগুলো যখন পড়ি মাঝে মাঝে চিন্তা করি, ও মস্তানি করে কি নিয়ে? ওরে তো ফেলে দিতে কিছুই না, শুধু একটা রগ ঢিল করে দিবে যা। আর এই রগগুলো সব কার কথা মতো চলছে বলেন তো? প্রত্যেকটি রগের পেছনে কি 19 জন। প্রত্যেকটি রগের পেছনে 19 জন করে ফেরেশতা আছে। সূরা মুদ্দাসসিরের তাফসিরে পাবেন 19 জন করে ফেরেশতা দায়িত্ব পালন করছে প্রতিটি রগে। রগের সংখ্যা কত শুধু চোখে? 1,70,000। এই যে ছাত্র দেখছি বাড়ি যেতে যেতে ভুলে যায়। 1,70,000 শুধু রগ। এক একটা রগে যদি 19 জন করে থাকে, আপনি ক্যালকুলেটরে হিসাব করে, আমার মনে হয় রগের হিসাব করতে ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। মহান আল্লাহ এর চোখের ভেতরে আরো 6টা স্পেশাল জিনিস দিয়েছেন। মনি, কর্নিয়া, লেস, লেন্স, ইকুয়াল, ডিপ ইকুয়াল। থাক, এই সমস্ত বিষয়গুলো আপনারা বুঝবেন কিনা জানি না। আমি আল্লাহর পরিচয়ের জন্য এগুলো তুলে ধরলাম যে মহান আল্লাহ আপনার ভেতরে এই 5টা সিকিউরিটি লক দিয়ে জানাতে চেয়েছেন, বান্দা তুমি নিজে অন্যায় করে কারো উপরে তুলে দেবা, এটা সম্ভব না। কারো বোঝা কেউ বহন করবে না, তার প্রমাণ হচ্ছে এইগুলো। এমনকি স্বামী যদি অন্যায় করে স্ত্রী বোঝা বহন করবে, এটা সম্ভব না। যদিও স্বামী স্ত্রীকে সুখে রাখার জন্য উল্টাপাল্টা কাজ করে, হারামি খারাপি কাজ করে, তারপরেও না, ও নিতেও চাইবে না, বলবে কি করে খাওয়াবে তোমার ব্যাপার। এই জন্য আপনার স্ত্রীর চাইতে তো আর আপন না আপনার পীর সাহেব, বলেন না কেন? আপনার মায়ের চাইতে কি আপন? সে মা যদি বলে দুনিয়ায় আমার বিয়ে হয়নি, তোর মতো ছেলে আমি পাবো কোথায়? পীর সাহেব আপনার বোঝা নিয়ে যাবে, আপনাকে বোঝায়, আর আপনি বুঝে ফেলেন। কিসের বোঝ আপনার? সব ভ্রান্ত ধারণা। আল্লাহ আমাদেরকে সঠিক ধারণা নেওয়ার তৌফিক দিন। জোরে বলেন আমিন। কোরআনে কারীমের সূরা মুদ্দাসসিরের কয়েকটা আয়াত আমরা পড়েছি, বিশেষ করে 38, 39, 40, 41, 42 এই আয়াতগুলো 43 নম্বর আয়াত পর্যন্ত আমরা সামারাইজ করে যতটুকু অল্প সময়ের ভিতরে একটা পর্যন্ত কথা বলবো ইনশাআল্লাহ। এর ভেতরে এই আয়াতগুলো যেন আমরা বুঝতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। কেউ কথা বলে 10 ঘন্টা, কেউ কথা বলে 1 ঘন্টা, কেউ কথা বলে 27 মিনিট। আমার বিশ্ববিদ্যালয়ে আমি পেয়েছিলাম কোন শিক্ষক দেখা যাচ্ছে 1.5 ঘন্টা ক্লাস নেয়, ওর 1.5 ঘন্টায় যা হয়, এমনও শিক্ষক আছে তার 15 মিনিটে তার চাইতে বেশি হবে। বোঝানোর ক্যাপাসিটি, যোগ্যতা, জ্ঞান সবার এক। বলেন বলেন আপনাদের পাশে আমি নাম নিলে গোনা হবে না, কারণ জাতি বিভ্রান্ত হয়েছে অনেকে, এই জন্য বলছি। 4 প্রকার মানুষের নাম ধরা জায়েজ আছে, তার ভেতরে যার দ্বারা জাতি বিভ্রান্ত হয় তার নাম ধরে জনগণকে সতর্ক করা জায়েজ আছে। আবু লাহাবের নাম আল্লাহ এমনি ধরেনি। আবু লাহাবের দ্বারা মানবতার, ইসলামের, নবীজির ক্ষতি হয়ে যাচ্ছিল, এই জন্য আল্লাহ তার নাম ধরে জাতিকে সতর্ক করেছে। নাম ধরলে গীবত হয়, বিষয়টা এমন না। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, লাহাবের নাম আল্লাহ কোরআনে দেয়নি, সেনা আল্লাহ গীবত করেছে।
আল্লাহর নাম দিলেন কেন? ওর দ্বারা ইসলামের এবং নবীজির মানবতার যে ক্ষতি হচ্ছিল, এটা মানুষকে জানানোর জন্য, সতর্ক করার জন্য নাম ধরার দরকার ছিল। এই জেলাই তার বাড়ি, আমি নাম নাই নিলাম। তার 2.5 ঘন্টা 3 ঘন্টা যে আলোচনাগুলো আমরা দেখেছি বিভিন্ন সময়ে, 2.5 ঘন্টা কথা বলে কোরআনের একটা আয়াত পড়ে, আর শুধু কোন বাবা আকাশ দিয়ে উড়ে গেছে, পানির নিচে ডুব খেয়েছে, এই যে আমি 2.5 ঘন্টা বললাম, আমি নিজেও বুঝলাম না কি বললাম, যারা সামনে বসে আছে ওরাও বুঝলাম। অথচ পৃথিবীতে যারা জ্ঞানী মানুষ দেখবে, সর্বোচ্চ জ্ঞানী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার জীবনের সবচাইতে বেশি বক্তব্য ছিল মাত্র 27 মিনিট। কয় মিনিট? বিদায় হজের ভাষণে। এত বড় জ্ঞানী মানুষ যদি মাত্র 27 মিনিট বক্তব্য দেয়, কি বলেছিলেন 27 মিনিটে? যে তার এই 27 মিনিটের বক্তব্য এখন 5 বছর গবেষণা করে পিএইচডি ডিগ্রি নেওয়া লাগছে, ডক্টরেট করা লাগছে, তারপরও শেষ হচ্ছে না। 5 বছর একাধারে ডক্টরেট করতে সময় লাগে, শুধু এই 27 মিনিট বক্তব্যের উপরে তার কোল কিনারা পাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর আমরা 27 মিনিট না, 27 ঘন্টা কথা বলি, ভেতরে তো কোনো মাল মশলা নেই। ও বলিয়েই যায়, ও শুনিয়ে যায়। ওরা যদি 10 মিনিট পরে জিজ্ঞাসা করেন ভাই কি বলবে, খুব ভালো ওয়াজ। কি ওয়াজ? খুব ভালো ওয়াজ। এই খুব ভালো ওয়াজে আমরা ওইভাবে না, আমরা সামারাইজ করে খুব অল্প সময়ের ভেতরে আয়াতগুলো থেকে শিক্ষা বের করবো। আল্লাহ আমাদের যেন তৌফিক দেন। কথা বন্ধ করেন। কি কথা বলে দেন? এই যে পাশে নদীতে মনে হয় এই বাচ্চাটা পড়েছে, কার সাইডে দেখেন তো, নিয়ে যান। পাশে দিলে ছিল, নিয়ে যান। এটা উঁচু করে ধরে, ওর বাবা মা এখানে যদি থাকে, ওর কি দায়িত্বে যারা আছে, কি ওরা মফেজ না? মফেজ তো রং করে থাকার কথা। এখানে কি আরে তাড়াতাড়ি। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জিকির করতে বললাম, এরা কি